যারা আমার পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে ব্যবসা করে, স্বার্থ উদ্ধার করে, রাজনীতি অপরাজনীতি করে, মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে পরিকল্পিতভাবে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করে জাতিবিলাসী কর্মকাণ্ড ঘটায়, উগ্রবাদী কর্মকাণ্ড ঘটায়, মব সৃষ্টি করে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেয়, জাতিতে বর্ণে বর্ণে গোত্রে গোত্রে হানাহানি লাগিয়ে দেয়, এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীটি আমাদের বিরুদ্ধে আদাবলকে এনেছে। যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি না, যেটা আমাদের অভিপ্রায় নয়, সেটা মিথ্যা হ্যান্ডবিল রচনা করে করে আমাদের বিরুদ্ধে একটা সাংঘাতিক মব সৃষ্টির চেষ্টা করছে, সারা দেশে হচ্ছে। আপনারা জানেন গত 2 দিন আগে আমাদের গাজীপুরে মাওনাতে আমাদের এক নতুন সদস্যের উপর হামলা করলো কি সুফি হুজুরের নেতৃত্বে। সুফি হুজুর, ওনার নাম রয়েছে সুফি হুজুর, উনি নাকি মশা মারছে মারেন না, কিন্তু আমাদের সদস্যকে দেখা মাত্র লাঠিয়ে দিয়ে মারা শুরু করলেন। তারা যে মারলো তারা কারা, এদেরকে আইডেন্টিফাই না করলে আপনারা ধরতে পারেন। প্রধানত কাওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা গোষ্ঠী যারা হেফাজতের নাম দিচ্ছে। আমি কিন্তু কাওমি মাদ্রাসা সবাইকে ঢালাওভাবে দোষারোপ করছি এবং সকল আলেমকে আমি ঢালাওভাবে দোষারোপ করছি না। প্রত্যেকটা গোষ্ঠীর ভিতরে এখন নানান ভাবে বিভক্ত হয়ে গেছে। কাওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা গোষ্ঠী উত্তরা থেকে বাইতুল্লাহ নেতৃত্বে এটা হচ্ছে। কি হচ্ছে দেখেন, এই হ্যান্ডবিলটা তারা মসজিদে প্রচার করছে। এই হ্যান্ডবিলের নিচে কি লেখছে, বৃহত্তর উত্তরা সর্বোচ্চ ওলামা আইম্মা পরিষদ। হঠাৎ করে এই নামটা আপনারা নিশ্চয়ই নামটা আগে শুনেন না, ইদানিং শুনতে পাচ্ছেন। এনাদের পার্সোনাল প্রোফাইল আপনি ঘেটে দেখেন, এরা কেউ মামুনুল হকের দলে আছে, কেউ হেফাজতের দলে আছে, জামাতের মধ্যে আমরা কাউকে এখানে পাইনি, আর কেউ আছে চরমোনাই দলে আছে, দলগত রাজনৈতিক দল আছে। এরা যখন মব সৃষ্টি করার চেষ্টা করে তখন পলিটিক্যাল সাইনবোর্ড ইউজ করে, কারণ এটা রাজনৈতিক দায়বদ্ধতার একটা ব্যাপার আছে, টপ লেভেলে কথা জবাবদিহি করতে হবে। এই জন্য তারা কি করছে, একটা নিরপেক্ষ দলনিরপেক্ষ প্ল্যাটফর্ম তৈরি করেছে। কথা বুঝতে হবে করে আরো করেছে কি দেখেন, মাদক বিরোধী সমাবেশ দেখেছে তো। মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি কাকে রাখছেন, এমপি জাহাঙ্গীর সাহেব, আরো বিএনপি সভাপতি সম্পাদক যারা আছে। তো স্বাভাবিকভাবেই বিএনপি নেতৃবৃন্দ মাদক বিরোধী সমাবেশে যাবেন, আলেমদের দাওয়াতে যাবেন। আলেমদের দাওয়াত প্রত্যাখ্যান করতে তো আমার বিএনপি পারবেন না, এটা আমার কথা। প্রধানমন্ত্রীকে যেখানে আশীর্বাদ করা হচ্ছে, কাজে সেটা তো ভিন্ন হিসাব। আমি এই ব্যাপারে প্রধানমন্ত্রীকে সতর্ক করেছি যে এরা কিন্তু হাসিনা সরকারের আমলেও কিন্তু শেখ হাসিনাকে জননীয় উপাধি দিয়েছিল, ঠিক বলে হাসিনার বুকে এরা ছুরি ঢুকিয়ে দিয়েছে। এরা সবচাইতে সুযোগ সুবিধা কিন্তু এরা নিয়ে যাচ্ছে কাজের কাছ থেকে। এদের টিনের ঘর বিল্ডিং হয়েছে, সরকারি জায়গা বরাদ্দ পেয়েছে, সমস্ত সুযোগ সুবিধা এরা পেয়েছে, কিন্তু আন্দোলনের শেষের দিকে ঠিক সময়ের মধ্যে হাসিনার সঙ্গে বেইমানি এরা করছে। এরা করবে, আপনি এদেরকে মুরগি দিলাম, খাসি দিলাম, দুনিয়া খাওয়াই দিল, গলা ভর্তি দিল, ঠিক রাস্তায় গিয়ে আপনার বিরুদ্ধে বেইমানি করা শুরু করবে। কারণ এরা ইসলাম ধর্মকে যারা ব্যবসা করে খায়, আল্লাহ কোরআনে বলেছেন তারা তাদের পেটে আগুন খায়। আগুন যারা আগুন খায়, এদের নীতি নৈতিকতা ভদ্রতা সভ্যতা শৃঙ্খলা আদব লেহাজ কিছু থাকে না।